কালকে দুপুরবেলা লাঞ্চে নিরামিষ রান্না করেছিলাম। আসলে শ্রাবণ মাসের এই কয়টা সোমবার আমি একটু নিরামিষ খাচ্ছি, মন চাইলো তাই। সেই জন্য সকালবেলায় টুকটাক রান্না করেছিলাম, তারপরে ভাবলাম একটু কিছু তরকারি বানাই। সেই জন্য আগে থেকে একটু ছানা কাটিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে এই যে ভাবছি ছানার কোপ্তা কারি বানাবো। একদম সিম্পল, সবাই জানে আমি কেমনভাবে করি, সেটাই দেখানোর জন্য আপনাদের কাছে শেয়ার করা। এই এই যে ছানাটার সঙ্গে একটুখানি হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর একটু নুন, আর একটু গরম মশলার গুঁড়ো, সামান্য একটু চিনি বেশ দিয়ে ভালো করে, আর একটু ময়দা দিয়েছি 1 চামচ মতো, দিয়ে ভালো করে মেখে নিয়েছি। দিয়ে মাঝখানে একটু কিশমিশ দিয়ে দিয়েছি। আমার ছোটো মেয়েটা কিশমিশ খেতে খুব ভালোবাসে, ওই জন্য ভাবলাম তাহলে একটু কিশমিশের মধ্যে দিয়ে দিই। দিয়ে এগুলো গোল গোল করে বলের মতো বানিয়ে নিয়েছি। দিয়ে সামান্য একটু এই হাতে প্রেস করে একটু চ্যাপটা করে বানিয়ে নিয়েছি সবগুলো। দিয়ে এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি, যে রেগুলার মশলাগুলো সেগুলো, একটু আদা, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ব্যাস এই দিয়ে একটু জল দিয়ে মিক্স করে রেখে দিলাম। আর এখানে একটা পেস্ট বানিয়ে নেব, টমেটো, কয়েকটা কাজু, আর একটু চারমগজ, 1 চামচ মতো চারমগজ দিয়ে ওটা একটা পেস্ট করে রেখে দেবো। দিয়ে এখানে এই যে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি সামান্য, দিয়ে ওতে ওই যে কোপ্তাগুলো ভালো করে একটু লাল লাল করে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। আর যে আলু একটু কেটে রেখেছি, আলু দেবো ওতে। আর কারণ আমার বড় মেয়েটা খুব একটা এরকম তরকারি, এমনি পনিরের তরকারি বা ছানার যে কোনো কিছু রেসিপি করলে খেতে চায়, কিন্তু এরকম করলে ও খুব একটা খেতে পছন্দ করে না। ওর জন্য ভাবছি একটু আলু দিয়ে একটু গ্রেভি মতো করে ঝোল করব। ব্যাস আলুগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি। যে কড়াই এক্সট্রা তেলটা ছিল সেটা সামান্য একটু কমিয়ে দিয়েছি, দিয়ে ওতেই একটুখানি তেল রেখে গোটা গরম মশলা দিয়ে তারপর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিলাম। সেটা যখন একটু তেল ছাড়া ছাড়া মতো হয়ে গেলো, যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। ব্যাস এই এবার একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে তারপরে এবারের থেকে মশলাটা থেকে তেলটা ছাড়া ছাড়া হয়ে গেলে আলুগুলো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব, কারণ আলুগুলো তো আমার বেশি সেদ্ধ ছিল না, একটু কম সেদ্ধ ছিল। যখন এবারে ওর থেকে একটু তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, পরিমাণ মতো নুন দিয়ে এবার আমি জল দিয়ে দিয়েছি, হালকা উষ্ণ গরম জল দিয়ে। এবারে ওটা ফুটতে থাক, ফুটে গেলে এবার কোপ্তাগুলো দিয়ে দেবো। খেতে কিন্তু খুবই অসাধারণ হয় এই রান্নাটাই। আসলে বাঙালি মানে এইসব ট্রেডিশনাল রান্নাগুলো যেভাবে যেমনভাবেই রান্না করো খুবই সুন্দর, খুবই খেতে ভালো লাগে। বেশ হয়ে গেছে, ফুটে গেছিলো, আলুটাও সেদ্ধ হয়ে গেছিলো। এবার কোপ্তাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ওতে একটু গরম মশলা, ঘি দিয়েছি, সামান্য একটুখানি চিনি দিয়েছিলাম, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। ব্যাস তরকারি আমার রেডি হয়ে গেছে। এবার আমার যে লাঞ্চের থালিও রেডি। চলুন তাহলে আজকে আসি, টাটা বাই।